ইন্টারনেট অ্যাকচুয়ালি কন্ট্রোল করেটাকে? কার কাছে আছে ইন্টারনেট গ্লোবালি শাটডাউন করার ক্ষমতা? ওয়েল, এই অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং, বাট এটার বলার আগে এইবারের ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে বাংলাদেশ গ্লোবালি কততম র্যাঙ্ক অর্জন করেছে সেটা জানা নেই, বাট 2023-এ গ্লোবাল ওয়াচডগের রিপোর্টস অনুযায়ী 2022-এ হাইয়েস্ট লেভেল অফ ইন্টারনেট শাটডাউনের দিক দিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 5 নম্বরে, অ্যান্ড সেই সময় বাংলাদেশে ছয়বার ইন্টারনেট শাটডাউন হয়েছিল। তবে এবারের মতো এত লম্বা সময় ধরে ইন্টারনেট শাটডাউন বাংলাদেশে আগে কখনোই ঘটেনি। পলিটিক্যাল রিজনে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা ঘটে, যেটা দিনকে দিন আরও কমন হয়ে যাচ্ছে, যেটা নিয়ে গ্লোবাল পলিটিক্সে অনেক বিতর্কও আছে। বাট আমি জানি না অন্য কোনো দেশে এমন কথা কখনো শোনা হয়েছে কিনা ইন্টারনেট একাই বন্ধ হয়ে যায়। হোয়াট এভার ইট ইজ, শুধু পলিটিক্যাল রিজনই না, অনেক কারণেও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা ঘটেছে। যেমন আলজেরিয়াতে একবার ইন্টারনেট শাটডাউন করা হয় টানা 1 মাস ধরে, প্রতিদিন 3 ঘন্টা করে। রিজন ছিল ওই সময় কলেজ স্টুডেন্টসদের বোর্ড এক্সাম হচ্ছিল, এবং যাতে তারা নকল করতে না পারে সেই জন্য ওই এক্সামের সময় ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হতো দেশ জুড়ে। যাই হোক, এখন আসল প্রশ্ন, এই ইন্টারনেট শাটডাউনের ক্ষমতাটা আসলে আছে কার? অফকোর্স নিজ নিজ দেশের অথরিটির কাছে তো আছেই, বাট গ্লোবালি এই ইন্টারনেট কন্ট্রোল করেটাকে? ওয়েল, এর অ্যান্সারটা চমৎকার, বিকজ এই গ্লোবালি ইন্টারনেট কন্ট্রোল করে 7 জন মানুষ। ওয়েল, এর ভিতরে অনেক মারপ্যাচ আছে, অত মারপ্যাচ খুলে বলতে গেলে মাথা ঘুরে যাবে। তবে শর্ট ফর্মে যদি বলি তাহলে এই 7 জনের কাছে 7টা চাবি আছে, যে 7 জন ডিফারেন্ট 7টা দেশের লোক, এবং এই 7 চাবি দিয়ে গ্লোবালি ইন্টারনেট কন্ট্রোল করা হয়। অ্যাকচুয়ালি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, যাদেরকে ICANN বলা হয়, এই ICANN মূলত গ্লোবালি ইন্টারনেটের সিকিউর এবং স্টেবল অপারেশন করে থাকে, এবং এই ICANN মাস্টার কি বানিয়েছে, যে মাস্টার কি দিয়ে গ্লোবালি ইন্টারনেট শাটডাউনও করা সম্ভব। বেসিক্যালি এখানে 4টা মেইন কি রয়েছে, যেই চাবিগুলোকে বলা হয়ে থাকে হার্ডওয়্যার সিকিউরিটি মডিউলস বা HSM, যেটা 2টা সেফ ফ্যাসিলিটির মধ্যে রাখা রয়েছে। একটা ফ্যাসিলিটি রয়েছে ভার্জিনিয়াতে এবং একটা রয়েছে ক্যালিফোর্নিয়াতে, এবং এই HSM বা এই 4টা সিকিউর চাবিগুলো নিয়ে যদি কেউ ট্যাম্পারিং করে, অর্থাৎ টানাহেচড়া করে, তাহলে এই চাবিগুলোর মধ্যে এমন ফ্যাসিলিটিস রয়েছে যে এই চাবিগুলো একাই নিজেদের ক্ষমতা একদম নষ্ট করে ফেলবে। এখন প্রশ্ন হলো, যদি এই 4টা মেইন চাবি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো ইন্টারনেটের একদম 12টা বেজে যাবে। বাট এমনটা যেন কোনোদিন না হয়, সেই জন্য এই মাস্টার কি প্রতি 3 মাস অন্তর নতুন করে বানানো হয়, এবং ওই সময় একটা সেরিমনি হয় যেটাকে বলা হয় কি সাইনিং সেরিমনি। যেই কি সাইনিং সেরিমনির জন্য 7টা স্মার্ট কার্ড লাগে, যেই 7টা স্মার্ট কার্ড আবার খুব ইউনিক চাবি দ্বারা খোলা হয়। যেই স্মার্ট কার্ডের 7টা চাবি রয়েছে ওই 7 জন ডিফারেন্ট ব্যক্তিদের কাছে, যে 7 জন ডিফারেন্ট ব্যক্তি হচ্ছে ডিফারেন্ট কান্ট্রির টেকনোলজি এক্সপার্টস, যাদেরকে বলা হয় ট্রাস্টেড কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ। এবং যখন এই কি সাইনিং সেরিমনি হয় তখন প্রায় 100-রও বেশি ধাপে এই সেরিমনিটা অর্গানাইজ করা হয়, এবং এখানে আলট্রা সিকিউর ফ্যাসিলিটিস থাকে, অনেকগুলো লেয়ার থাকে। আর এই সেরিমনির সময় ওই বিল্ডিংয়ের আননেসেসারি স্টাফগুলোদেরকে বের করে দেওয়া হয়, এবং এই সাইনিং সেরিমনিটা একটা ফ্যারাডে কেজ, অর্থাৎ একটা খাঁচার মধ্যে করা হয়, যে খাঁচাটা খুব সুরক্ষিত, যেখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কাজ একদমই করা সম্ভব নয়। হ্যাঁ, ইটস ট্রু, এই 7 জন ব্যক্তির অ্যাকচুয়ালি ক্ষমতা আছে পুরো দুনিয়ার ইন্টারনেটকে একদম শাটডাউন করে দেওয়ার মতো। বাট আসল কথা হচ্ছে, গ্লোবালি কেন বাংলাদেশে ফের এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা ঘটুক, এটা আমরা কখনোই আর চাই না। বিকজ এই ইন্টারনেট শাটডাউনের কারণে কত রকমের যে ক্ষতি হয়েছে সেটা আসলে বলে বোঝানো মুশকিল। বিশেষ করে যারা ইন্টারনেট বেসড কাজ করে, যারা ফ্রিল্যান্সার, তাদের ক্ষতিটা আসলেই অবর্ণনীয়।